ভুয়ো ভোটারের পর এবার কি ভুয়ো আধার কার্ড? দুটি আধার কার্ড অথচ একটি আধার নম্বর। আধার জোটে বিভ্রান্তি দুই ভাই। বীরভূমের সিউড়ির বাসিন্দা গোবিন্দ মাহারা ও রবীন্দ্র মাহারা। অভিযোগ, তাদের আধার কার্ড আলাদা হলেও একই নম্বর, যার জেরে সরকারি পরিষেবা পেতেও অসুবিধায় পড়ছেন বলে দাবি দুই ভাইয়ের। আবারও জানাবো, ভুয়ো ভোটার কার্ডের পর কি এবার তাহলে ভুয়ো আধার কার্ড? দুটি আধার কার্ড অথচ একটি আধার নম্বর। আধার জটে সিউড়ির বাসিন্দা দুই ভাই। সিউড়ির বাসিন্দা গোবিন্দ মাহারা ও রবীন্দ্র মাহারা। তাদের দাবি, দুজনেরই আধার কার্ডের নম্বর একই, সরকারি পরিষেবা পেতেও অসুবিধায় পড়ছেন তারা। অভিযোগ দুই ভাইয়ের বীরভূম সিউড়ির। আবারও জানাবো, একই দুই ভাইয়ের আধার কার্ড নাম্বার একই। এবার কি তাহলে ভোটার কার্ডের পরে আধার কার্ড নিয়ে জালিয়াতির সম্ভাবনা? আধার কার্ড নিয়ে এবার কি তাহলে ভুয়ো আধার কার্ড? এই প্রশ্ন কিন্তু রীতিমতো ঘুরে ফিরে আসছে। ভুতুরে ভোটার নিয়ে যখন রাজ্য রাজনীতি সরগরম, তার মধ্যেই সামনে এলো দুটো আধার কার্ডের নাম্বার একই। দুই ভাইয়ের আধার কার্ড, দুটি আধার কার্ড, তাদের নাম্বার একই, যে কারণে রীতিমতো বিভিন্ন রকম সমস্যায় তারা পড়ছেন। সরকারি সুযোগ সুবিধা এবং এছাড়াও বিভিন্ন ক্ষেত্রে তারা রীতিমতো সমস্যায় পড়ছেন। সমস্যা সমাধানের তারা ইতিমধ্যে প্রশাসনের দ্বারস্থ হয়েছেন। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি শুভদীপ পাল, টেলিফোন লাইনে রয়েছেন। শুভদীপ, ঠিক কি জানা যাচ্ছে? তোমাকে যেটা জানিয়ে রাখি যে বীরভূমের সিউড়ি যে এলাকা রয়েছে, সেই সিউড়ি 1 ব্লকের অন্তর্গত তিলপাড়া পঞ্চায়েতের নরসিংহপুর যে গ্রাম রয়েছে, সেখানে কিন্তু দুই ভাই রয়েছে, গোবিন্দ মাহারা এবং রবীন্দ্র মাহারা। দীর্ঘদিন ধরে কিন্তু তাদের একই আধার কার্ডের নাম্বার রয়েছে এবং যার জেরে কিন্তু তারা প্রথম দিকে মোবাইল ফোনের যে সিম, সেই সিম তুলতে বিভিন্ন সময় সমস্যা পড়েছে, কিন্তু তারা বিষয়টি খুব একটা গুরুত্ব দেয়নি। বর্তমান পরিস্থিতি দাঁড়িয়ে তারা কিন্তু রেশন পাওয়া থেকে শুরু করে তোমার আবাস যোজনা বাড়ি পেতে কিন্তু বেশ খানিকটা তাদেরকে সমস্যা পড়তে হচ্ছে এবং সেই জন্য কিন্তু তারা বারবার স্থানীয় পঞ্চায়েত থেকে শুরু করে ব্লক প্রশাসনের দ্বারস্থ হয়ে কিন্তু সমস্যা দেওয়া হয়নি। তাদের যেটা অভিযোগ যে বছর খানেক ধরে কিন্তু তারা ঘুরছে, কিন্তু তাদের আধার কার্ডের নিয়ে যে সমস্যা, সেটা কিন্তু সমাধান হয়নি এবং যার জেরে কিন্তু তারা আবাস যোজনার বাড়িতে আবেদনও জানাতে পারছে না এবং এই বিষয়ে তারা কিন্তু প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করেছেন এবং দ্রুত ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন। শুভেন্দু। শুভদীপ, প্রশাসন থেকে ঠিক কি জানানো হচ্ছে? দেখো, এই বিষয় নিয়ে এখন প্রশাসনের সাথে কথা বলা হয়, তারা কিন্তু অন ক্যামেরা কোন রকম প্রতিক্রিয়া দিতে নারাজ। তবে জেলা প্রশাসনের শীর্ষ কর্তা তিনি জানিয়েছেন যে পুরো বিষয়টি তাদের নজরে এসেছে এবং তারা কিন্তু প্রয়োজনীয় ব্যবস্থা নিতে চলেছে। এছাড়াও পাশাপাশি তোমার জানিয়ে রাখি যে শাসক দলের পক্ষ থেকে যে স্থানীয় নেতৃত্ব রয়েছে, তারাও কিন্তু বিষয়টিকে দেখছেন এবং দ্রুততার সাথে এই সমস্যা সমাধানের আশ্বাস দিয়েছেন ওই স্থানীয় দুই বাসিন্দাকে, দুই ভাইকে। একেবারে ধন্যবাদ শুভদীপ।